নাটোরের দত্তপাড়ায় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত, আহত চালক। নাটোরের প্রতিবেদকের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের যাত্রীবাহী বাসের ধাক্কায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ২০ বছরের রবিউল ইসলাম নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের চালক ৫০ বছর বয়সী আশরাফুল আলম। বুধবার ৪ জুন রাত ৯টার দিকে নাটোরের শিল্পনগরী দত্তপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সরজুন এলাকার আব্দুস সালামের ছেলে, আর আহত চালক আশরাফুল আলম একই জেলার গোমস্তাপুর এলাকার মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। ঝালমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এরফান গ্রুপের একটি ট্রাকের টায়ার ব্লাস্ট হয়ে ট্রাকটি নাটোরের দত্তপাড়া এলাকায় দাঁড়িয়ে যায়। ট্রাকের চালক ও হেলপার ব্লাস্ট হওয়া টায়ারটি পরিবর্তন করার সময় কুষ্টিয়াগামী সোয়াইল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার রবিউল ইসলামের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা চালক আশরাফুল আলমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানকার ডাক্তার। পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান আরও জানান, এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এবং নিহত ও আহতদের পরিবারের খবর দেওয়া হয়। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।